ওয়েলকাম ব্যাক গাইস। আমাদের আজকের গল্প দুই সুন্দরী হট বান্ধবীকে নিয়ে। এদের মধ্যে একজন ছিল নম্রভদ্র আর অন্যজন ছিল একটু বাউন্ডলেও চঞ্চল। তবে এই দুজনের মধ্যে কোনো একজনের ছিল সুপার পাওয়ার, আর সেই পাওয়ার ইউজ করে ছেলেদের শারীরিক প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে যেত এবং তারপর তাদের সাথে যে ভয়ানক আচরণ করত সেটা জানার জন্য দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। মুভির নাম জেনিফারস বডি। তো চলুন মূল কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি অনিতা নামের এক সুন্দরী মেয়েকে, যে একটা পাগলা কারুতে বন্দী ছিল আর তার ব্যবহার একদমই নর্মাল ছিল না। সে সবসময় খুবই রাগান্বিত অবস্থায় থাকতো। তখন আমরা দেখি পাগলা কারুদের এক নার্স তার কাছে আসে এবং তাকে খাবার খেতে বলে, কিন্তু অনিতা ওই নার্সের মুখের উপর লাথি মারে। এরপর আমরা দেখতে পাই এর শাস্তিস্বরূপ অনিতাকে উঁচু দেয়ালের একটা অন্ধকার ঘরে বন্দী করে রাখা হয়। আর এখানে বসে সে তার অতীতের কথা ভাবতে থাকে, মানে তার জীবনের সব অতীতের কথা স্মৃতিচারণ করতে থাকে। আর সে তার বেস্ট ফ্রেন্ড জেনিফারের কথা মনে করে, আর তার বেস্ট ফ্রেন্ড জেনিফারের নামে এই সিনেমাটি করা হয়েছে। জেনিফার আর অনিতা খুবই ভালো বন্ধু ছিল। মানে এখন আমরা অনিতার অতীতের লাইফে চলে যাচ্ছি। আমরা দেখতে পাই তারা ডেভিলস ক্যাটেল নামের একটি গ্রামে বসবাস করত, আর এই শহরের নামকরণ করা হয়েছে একটা ঝর্ণার নামে। আর এটা খুবই রহস্যময় একটা ঝর্ণা ছিল, যে ঝর্ণা থেকে পানি বের হয়ে একটা গর্তের ভিতর চলে যেত, কিন্তু কেউই বুঝতে পারতো না গর্তের ভিতরের পানি কোথায় যায়। আর এটা রিসার্চ করার জন্য অনেক বিজ্ঞানী এসেছিল, সরকার থেকে অনেক অনুসন্ধান করা হয়েছে, কিন্তু কেউ এই বিষয়টি জানতে পারেনি। জেনিফার তার কলেজের ভেতর সবচেয়ে সুন্দরী, পপুলার এবং স্মার্ট মেয়ে ছিল, আর অনিতা তার বেস্ট ফ্রেন্ড হলেও সে জেনিফারের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। মানে জেনিফার কলেজে ছিল ফেমাস, আর অনিতা ছিল একেবারে লজ্জাবতী। অনিতার একটা বয়ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে সিফ, কিন্তু অনিতা তার বয়ফ্রেন্ডের চেয়ে তার বন্ধু জেনিফারকে বেশি কেয়ার করত। আর আমরা এটার প্রমাণ পাই যখন অনিতার বয়ফ্রেন্ড তাকে বলে, চলো আমরা একসাথে সিনেমা দেখি, কিন্তু অনিতা তার বয়ফ্রেন্ডের সাথে না গিয়ে তার বান্ধবীর সাথে ব্যান্ড পার্টির প্রোগ্রামে যায়। মানে অনিতা তার বয়ফ্রেন্ডের চেয়ে জেনিফারকে অনেক বেশি গুরুত্ব দিত। এরপর আমরা অনিতা এবং জেনিফারকে একটা বারে দেখতে পাই, যেখানে ওই ব্যান্ড পার্টিরা পারফর্ম করছিল। তো ওই ব্যান্ড পার্টিতে একজন হ্যান্ডসাম মেম্বার ছিল, যাকে দেখে জেনিফার খুবই পছন্দ করতে শুরু করে, আর তাকে সে ড্রিঙ্কের অফারও করে। কিন্তু যখন জেনিফার ওই ছেলেটির জন্য ড্রিঙ্ক আনতে যায়, তখন অনিতা ওই ছেলেদের কথাবার্তা শুনে ফেলে, যেটা অনিতার ভালো লাগেনি, এমনকি বাজে কিছু সন্দেহ করে। এরপর জেনিফার যখন ওই ড্রিঙ্ক নিয়ে আসে, তখন অনিতা তাকে সব খুলে বলে, কিন্তু জেনিফার অনিতার কথা পাত্তাই দেয় না। এরপর যখন ব্যান্ড পারফর্ম চলছিল বা গান চলছিল, তখনই বারে একটা শর্ট সার্কিট হয়, আর শর্ট সার্কিটের ফলে ওই বারে আগুন লেগে যায়। এরপর আস্তে আস্তে ওই বারে আগুন ছড়িয়ে পড়ে, আর তখন সবাই অনেক কষ্টে সেই বার থেকে বের হয়ে নিজেদের জীবন বাঁচায়। তখন অনিতা জেনিফারকে টয়লেটের জানালা ভেঙে বের করে আনে, আর বাইরে আসার পর ওই ব্যান্ড মেম্বার জেনিফারকে বলে, তুমি কি আমাদের সাথে যাবে? চলো আমরা একসাথে অনেক এনজয় করবো। তখন জেনিফার অনিতাকেও তাদের সাথে যেতে বলে, কিন্তু অনিতা জেনিফারকে অনেক বাধা দেয়, বলে তুমি যেও না, ওদের সাথে গেলে তোমার বিপদ হতে পারে। কিন্তু জেনিফার তার বান্ধবীর কথা না শুনে ওই হ্যান্ডসাম ব্যান্ড পার্টিদের সাথে গাড়িতে উঠে চলে যায়, আর অনিতা সেখানে একাই পড়ে থাকে। আর জেনিফারকে ওই ব্যান্ড পার্টির ছেলেদের সাথে যেতে দেখে অনিতার খুবই কষ্ট হয়, এমনকি আমরা দেখতে পাই অনিতা খুবই চিন্তিত হয়ে গিয়েছে। এরপর অনিতা নিজের বাড়ি চলে আসে, আর সে তার বয়ফ্রেন্ড সিফকে কল করে এবং এসব ঘটনা সম্পর্কে সবকিছু খুলে বলে। আর এও বলে, জেনিফার যে ছেলেদের সাথে গিয়েছে ওদের মতিগতি আমার ভালো লাগেনি, আমার এখন ভয় করছে ওরা জেনিফারের কোনো ক্ষতি না করে। অনিতা মূলত জেনিফার রেপ হতে পারে এরকম একটা ভয় পাচ্ছিল। তখন অনিতা ফোনে কথা বলা অবস্থায় তার ঘরের বাইরে কলিং বেল বাজতে থাকে, আর অনিতা দরজা খুলে বাইরে কাউকে দেখতে না পেয়ে আবার ঘরের ভিতর চলে আসে। কিন্তু ঘরের ভিতর আসতেই ঘরের মধ্যে সে একটা শব্দ শুনতে পায়, আর যখনই সে ঘরের মধ্যে ঢোকে তখনই তার সামনে জেনিফারকে বসে থাকতে দেখে। জেনিফারের অনেক জায়গায় অনেক জখম ছিল, তার চেহারায় রক্ত লেগেছিল, আর তখন জেনিফার একটা আজব ভয়ঙ্কর হাসি হাসে। এটা দেখে অনিতা অস্থির হয়ে যায়। এরপর আমরা দেখি জেনিফার অনিতার ফ্রিজ খুলে কাঁচা মুরগির মাংস খাওয়া শুরু করে, আর চিৎকার করে কান্না করতে থাকে এবং রক্ত বমিও করে। তবে রক্তের রং ছিল কালো, আর এটা দেখে তো অনিতা মারাত্মক ভয় পেয়ে যায়, কিন্তু জেনিফার তখনই সেখান থেকে চলে যায়। পরদিন অনিতা কাল রাতের ঘটনা সম্পর্কে ভাবতে থাকে। আসলে সে বিষয়টি নিয়ে খুবই চিন্তিত ছিল। তার পরের দিন অনিতার সাথে জেনিফারের দেখা হয়, আর জেনিফারকে দেখে একেবারে সুস্থ, স্বাভাবিক, নর্মাল মানুষ মনে হচ্ছে। অনিতা ভাবে কাল রাতে জেনিফারের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আজকে সকালে তাকে আগের চেয়েও বেশি অ্যাক্টিভ, এনার্জেটিক ও সুন্দরী কেন লাগছে। এরপর তারা দুজনেই তাদের ক্লাসরুমে বসেছিল, আর এখানে তাদের টিচার কাল রাতে বারের আগুনে পুড়ে যাওয়া মানুষদের নিয়ে আফসোস করছিল, আর তাদের জন্য দুঃখ প্রকাশ করছিল। তবে জেনিফার এটা নিয়ে হাসতে থাকে এবং উল্টো টিচারকে নিয়ে মজা করতে থাকে। মানে জেনিফারের মধ্যে সবাই অনেক পরিবর্তন লক্ষ্য করে, আর অনিতা এসব পরিবর্তন দেখে চিন্তিত হয়ে পড়ে এবং কনফিউজড হয়ে যায়। তখন অনিতা তার বয়ফ্রেন্ডকে সব খুলে বলে যে কাল রাতে জেনিফার তার ঘরে এসেছিল, আর তার ব্যবহার একটা নর্মাল মানুষের মতো ছিল না। আমার মনে হয় জেনিফারের ভেতর কোনো দুষ্ট আত্মা প্রবেশ করেছে, তাকে একেবারে জেনিফারের মতো লাগছে না। এর পরের কাহিনীতে আমরা টুইস্ট দেখতে পাই। জেনিফার তার কলেজের ফুটবল টিমের ক্যাপ্টেনের সাথে দেখা করে, আর ওই ফুটবল টিমের ক্যাপ্টেন খুবই কষ্টে ছিল বা তার মন খারাপ ছিল, কারণ গতরাতে বারের অ্যাক্সিডেন্টে তার কিছু ক্লোজ বন্ধু মারা গিয়েছে। তখন আমরা দেখি জেনিফার তার কষ্ট ভোলাতে চেষ্টা করছে। এরপর তাকে প্রেম বা সেক্সের প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে যায়। তো জঙ্গলে যাওয়ার পর আমরা দেখি তাদের চারপাশে বিভিন্ন জানোয়ার রয়েছে। ওই ফুটবল কোচ যখন তাদের দেখতে থাকে, তখন আমরা দেখি জেনিফারের চেহারা বদলে গিয়েছে এবং তার দাঁতগুলো অনেক বড় হয়ে গেছে, যেটা দেখে মনে হচ্ছে জেনিফারের ভেতর কোনো শয়তান প্রবেশ করেছে। তখন জেনিফার সেই ফুটবল ক্যাপ্টেনকে মেরে ফেলে। তবে মারার সময় ফুটবল ক্যাপ্টেন জোরে চিৎকার করেছিল, আর সেই চিৎকার কলেজের প্রফেসর খেয়াল করে। তারপর প্রফেসর সেখানে যায় আর দেখতে পায় ওই ফুটবল ক্যাপ্টেনের গলা কাটা লাশ পড়ে আছে। এরপর আমরা দেখি অনিতা এবং জেনিফার ফোনে কথা বলছিল, আর অনিতা খুবই কষ্টে ছিল, কারণ খুব কম সময়
সময় এই শহরের অনেকগুলো মানুষ আজবভাবে মারা গিয়েছে, কিন্তু জেনিফার অনিতাকে বলে তুমি চিল করো, এসব নিয়ে ভাবার দরকার নেই। আর তখন আমরা দেখতে পাই জেনিফার ফোনে কথা বলতে বলতে লাইটার দিয়ে তার জিভে আগুন লাগাচ্ছে, কিন্তু তার জিভের কোনো ক্ষতি হচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারি জেনিফার এখন আর কোনো স্বাভাবিক মানুষ নেই। এরপর জেনিফার অনিতাকে বলে আই এম গড, মানে সে নিজেকে ঈশ্বর দাবি করে। এরপর স্বাভাবিকভাবে 1 মাস চলে যায়, তবে এখন জেনিফারকে দেখে অনেক ক্লান্ত এবং অসুস্থ মনে হয়, মানে সে আগের মতো অ্যাক্টিভ, এনার্জেটিক বা সুন্দরীও নেই। এরপর আমরা দেখি জেনিফারকে একটা স্টুডেন্ট পছন্দ করে এবং তাকে সাথে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার অফার করে, কিন্তু জেনিফার তাকে মানা করে এবং বলে আমরা রাতে দেখা করতে পারি। এখানে ওই ছেলেটিকে জেনিফার সেক্সের প্রলোভন দেখায় এবং জেনিফার তাকে একটা ঘরে নিয়ে যায় যেটার কনস্ট্রাকশন কাজ এখনো চলছে। রাতে ছেলেটি যখন আসে, জেনিফার যখন ছেলেটির সাথে কথা বলছে, তখন আমরা দেখি জেনিফারের চোখের রং বদলে যায়, আর তখন সেই ছেলেটি জেনিফারের চোখ দেখে ভয় পেয়ে যায়, আর তখনই জেনিফার ছেলেটিকে মেরে ফেলে। আর আমরা দেখি জেনিফার এবার ওই ছেলেটির পেট থেকে কিছু বের করে খাচ্ছে। অন্যদিকে আমরা দেখি অনিতা তার বয়ফ্রেন্ডের সাথে ছিল এবং সে জেনিফারকে নিয়ে একটা খুবই খারাপ স্বপ্ন দেখে। আর অনিতা তখন বলে মনে হয় জেনিফার কোনো বিপদে পড়েছে। আর তখন সে ঘর থেকে বাইরে আসে এবং গাড়ি নিয়ে যখন জেনিফারের বাড়ি যাচ্ছিল, তখন রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় জেনিফারকে দেখতে পায়। আর হঠাৎই দেখে জেনিফার তার গাড়ির উপর আক্রমণ করেছে। অনিতা খুবই ভয় পেয়ে যায় এবং ঘাবড়ে যায়। তারপর অনিতা সেখান থেকে পালিয়ে নিজের ঘরে চলে আসে। আর যখন অনিতা তার বিছানায় শুতে যাবে, তখনই সে তার বিছানায় জেনিফারকে দেখতে পায়। তখন জেনিফারকে খুবই নর্মাল এবং সুস্থ স্বাভাবিক লাগছিল। তখন অনিতা খুবই কনফিউজড হয়ে যায়, কিছুই বুঝতে পারছে না এটা কি হচ্ছে। একটু আগেই তাকে একটা রাক্ষসের মতো লাগছিল, আর এখন সাধারণ মানুষের মতো। তবে অনিতা বুঝতে পারছিল জেনিফারের মধ্যে কোনো প্রবলেম রয়েছে, আর তাই জেনিফারকে বলে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু জেনিফার অনিতাকে বলে তুমি ভয় পেও না, তুমি আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, আমি তোমার কোনো ক্ষতি করতে পারি না, আমি তোমাকে আজকে সব সত্য কথা বলবো। সেদিন আমি ওই ব্যান্ডের ছেলেদের সাথে যাওয়ার পর আমার সাথে কি ঘটেছিল। এরপর জেনিফার জানায় আমি যখন ওই ব্যান্ডের ছেলেদের সাথে তাদের গাড়িতে করে যাচ্ছিলাম, তখন তারা আমাকে সেই ঝর্ণার পাশে নিয়ে গিয়েছিল। আর আমি যে ব্যান্ড দলের সাথে গিয়েছিলাম তারা সবাই শয়তানের পুজো করত, আর তারা এই জন্য এটা করতো যাতে তারা জীবনে সাকসেস হয়। আর তারা আমাকে সেখানে নিয়ে যাওয়ার পর জিজ্ঞেস করে আমি ভার্জিন কিনা। তো আমি তাদের বলি হ্যাঁ আমি ভার্জিন। আসলে তারা আমাকে মেরে শয়তানকে স্যাক্রিফাইস করতে চেয়েছিল যাতে শয়তান খুশি হয় আর তারা জীবনে সাকসেস হয়। এমনকি তারা এই কাজ আগে 2 বার করেছে, কিন্তু তারা সফল হতে পারেনি। তো এরপর তারা আমার বুকে ছুরি মারে এবং সেই ছুরিটি ঝর্ণার দিকে ছুরি মারে। তবে জেনিফার ভার্জিন ছিল না, যার জন্য সে মারা যায়নি, এবং সে ভার্জিন ছিল না বলে তার ভিতর শয়তান প্রবেশ করে। জেনিফারকে ছুরির আঘাত করার ফলে সেই ব্যান্ড মেম্বাররা তাদের সফলতা পায়, কিন্তু জেনিফার তার জীবন ফিরে পেলেও শয়তানটি জেনিফারের ভেতর স্থায়ীভাবে বসবাস করা শুরু করে। এরপর জেনিফার বলে ওই ঘটনা ঘটার পর যখন আমার জ্ঞান ফিরে, তখন আমার অনেক ক্ষুধা লেগেছিল, আর আমি ক্ষুধার্ত অবস্থায় তোমার বাড়িতে আসি, কারণ তুমি হচ্ছে আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। তোমার বাড়িতে এসেই আমি ফ্রেশ করে কাঁচা মুরগির মাংস খাই। এছাড়াও জেনিফার অনিতাকে এটাও বলে যখন সে কোনো মানুষকে খেয়ে ফেলে তখন তার পেট ভরে যায় এবং তার ভেতর তখন এক্সট্রা পাওয়ার চলে আসে, আর সেই পাওয়ারের ফলে সে বেশি এনার্জেটিক সুন্দরী হয়ে ওঠে। তখন জেনিফার তার হাত কেটে দেখায়, তার হাত কাটার পর সেটা আবার একাই ঠিক হয়ে যাচ্ছে, মানে জেনিফারের ভেতর পুরো শয়তানের শক্তি রয়েছে। অনিতা এটা জানার পর খুবই ভয় পেয়ে যায় এবং জেনিফারকে বলে তুমি এখান থেকে চলে যাও, আমি এখন তোমার সাথে আর কোনো কথা বলবো না। তো এখানে জেনিফার অনিতাকে আবার সিডিউস করার চেষ্টা করে। তবে এরপর জেনিফার অনিতাকে ম্যানেজ করে জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়। তবে জানালা কিন্তু 2nd ফ্লোরে ছিল, যেটা কিনা মাটি থেকে প্রায় 12 ফিট উপরে। তো এত উপর থেকে জেনিফার লাফ দিল, সেটা দেখে অনিতা আরো ঘাবড়ে যায়। তো অনিতা এসব ঘটনা সম্পর্কে জানার জন্য বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সম্পর্কে জানার জন্য তাদের শহরের সবচেয়ে বড় লাইব্রেরিতে যায়। আর সেখানে গিয়ে সে একটা প্যারানর্মাল বই পড়তে শুরু করে এবং সেই বই থেকে জানতে পারে যে জেনিফারকে ভালো করার একটা উপায় রয়েছে। বইটি পড়ে অনিতা এটাও জানতে পারে সেই ব্যান্ড দলের লোকেরা একটা ভুল করেছে, সেটা হচ্ছে তারা জেনিফারকে ভার্জিন মনে করে তাকে স্যাক্রিফাইস করেছে, আর তার বদলে তারা ফেমাস ঠিকই হয়েছে, কিন্তু জেনিফারের ভেতর শয়তান হাজির হয়ে গিয়েছে। আর জেনিফারকে এখন ঠিক করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে জেনিফার হৃৎপিণ্ডে ছুরি মারতে হবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই। এইসব কথা অনিতা তার বয়ফ্রেন্ড শিবকে বলে, কিন্তু তার বয়ফ্রেন্ড এসব কথা শুনে বিশ্বাস করে না কিংবা গুরুত্ব দেয় না। উল্টো অনিতাকে বলে তুমি ভালো কোনো ডাক্তার দেখাও। তারপরে অনিতা তাকে বলে জেনিফারের জন্য মানুষদের মেরে খাওয়া খুবই জরুরি, কারণ সে যদি মানুষ খেতে না পারে তাহলে সে আগের মতো সুন্দর বা যৌবন ধরে রাখতে পারবে না। কিছুদিন পর তাদের কলেজে একটা ডান্স ফাংশন হবে, আর সেখানে একসাথে অনেক লোক মিলিত হবে। আর অনিতা এটা ভেবে চিন্তিত হয়ে পড়ে যে জেনিফার নিশ্চয়ই ওই ফাংশনে কাউকে না কাউকে মেরে খাবে, আর এটা ভেবেও চিন্তিত হয়ে পড়ে যায় যে জেনিফার অনিতার বয়ফ্রেন্ডকেও মারতে পারে। তো এটা ভেবে অনিতা তার বয়ফ্রেন্ডকে বলে তুমি এই নাচের ফাংশনে কিন্তু আসবে না, কিন্তু উল্টো অনিতার বয়ফ্রেন্ড হেসে তার কথা উড়িয়ে দেয়। সে বলে আমার কিছুই হবে না, তুমি রিল্যাক্স থাকো। এরপর ডান্স ফাংশনের দিন এসে যায়, আর এই ফাংশনে সব লোক ডান্স করতে থাকে। আর আমরা এখানে দেখি অনিতা তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে, কিন্তু এখনো তার বয়ফ্রেন্ড আসছে না। অন্যদিকে জেনিফারও এখানে নেই, তাই তখন অনিতার মনে অনেক খারাপ ভাবনা আসতে থাকে এবং সে ভয় পেয়ে যায়। যেহেতু তার বয়ফ্রেন্ডও নেই এখানে এবং জেনিফারও নেই, তার মানে জেনিফার তার বয়ফ্রেন্ডকে মারতে যাচ্ছে। এটা ভেবেই অনিতা সেই নাচের ফাংশন থেকে সিফের ঘরের দিকে আসে, আর সিফের ঘর থেকে জানতে পারে কিছুক্ষণ আগে সে হেঁটে কলেজের ফাংশনে গিয়েছে। তো অনিতা এটা ভেবে কলেজের রাস্তার দিকে আবার দৌড়তে থাকে। এরপর আমরা অন্য দৃশ্য দেখতে পাই, অনিতার বয়ফ্রেন্ডকে রাস্তায় হাঁটতে দেখে সেখানে জেনিফার তার সাথে দেখা করে এবং জেনিফার তাকে বলে অনিতার নাকি অন্য একজনের সাথে সম্পর্ক রয়েছে, আর এই জন্যই তোমাকে বেশি গুরুত্ব দেয় না। আর এর বাইরেও জেনিফার আরো অনেক ধরনের কথা বলে এবং তাকে প্রেমের প্রলোভন দেখায়। জেনিফার তাকে প্রলোভিত করে জঙ্গলের
জঙ্গলের ভেতর নিয়ে যায়। আর জেনিফার মানুষ মারার কৌশল কিন্তু এটাই, সে প্রথমে কাউকে সিডিউস করে বা প্রেমের প্রলোভন দেখায়, তারপর তাকে মেরে ফেলে। যখন জেনিফার অনিতার বয়ফ্রেন্ডকে পুরোপুরি কবজায় নিয়ে আসে এবং কিছু করতে যায়, তখনই সিপ জেনিফারকে বাধা দেয় এবং সে বলে, আমি অনিতাকে খুবই ভালোবাসি, আমি চাই না আমার কাছে অন্য কোনো মেয়ে আসুক। এটা দেখে জেনিফারের খুবই রাগ হয় এবং রাগের মাথায় শিপের উপর অ্যাটাক করে। তখন জেনিফারের চেহারা একেবারে শয়তানের মতো হয়ে গিয়েছিল। তখন অন্যদিকে আমরা দেখতে পাই অনিতাও এই দুজনের খোঁজে সেখানে পৌঁছে গিয়েছে। আর অনিতা দেখে জেনিফার তার বয়ফ্রেন্ডের গলায় কামড়াচ্ছে এবং তাকে মারার চেষ্টা করছে। জেনিফার যখন অনিতার বয়ফ্রেন্ডকে মেরে ফেলবে, তখনই অনিতা সেখানে ঝাঁপিয়ে পড়ে এবং তার বয়ফ্রেন্ডকে বাঁচানোর চেষ্টা করে। অনিতা জেনিফারকে ধাক্কা দেয় এবং তার সাথে অনেক লড়াই হয় এবং লড়াইয়ের এক পর্যায়ে সে জেনিফারের মুখের উপর স্প্রে করে, যাতে জেনিফারের ভেতর থেকে শয়তান দূর হয়ে যায়। কিন্তু এতে জেনিফার আরো বেশি রাগ হয়ে যায় এবং সে বলে, আমি কিন্তু শুধু ছেলেদের না, মেয়েদেরও মারতে পারি। আর তখন জেনিফার তার শয়তানি শক্তি ইউজ করে বাতাসে ভাসতে থাকে। তখন আমরা দেখি তাদের দুই বন্ধুর মধ্যে অনেক কথা কাটাকাটি বা ঝগড়া চলতে থাকে। আর যখনই জেনিফার অনিতাকে মারবে, তখন অনিতার বয়ফ্রেন্ড একটা রডের সাহায্যে জেনিফারের উপর হামলা করে, মানে সেই রডটি জেনিফারের পেটে ঢুকিয়ে দেয়। তখন জেনিফার অনেক ক্লান্ত হয়ে পড়ে, কারণ তার অনেক রক্ত ঝরে পড়েছে এবং সে সেখান থেকে চলে যায়। কিন্তু জেনিফার চলে যাওয়ার আগে অনিতার বয়ফ্রেন্ডকে অনেক ভালো মতোই জখম করেছিল, যার জন্য অনিতার কোলেই অনিতার চোখের সামনে তার বয়ফ্রেন্ড মারা যায়। এতে অনিতা একেবারে উদাস হয়ে যায় এবং রেগে যায়। সে যেকোনো উপায়ে জেনিফারের উপর প্রতিশোধ নিতে চায়। আর এই প্রতিশোধ নেওয়ার জন্য সে জেনিফারের ঘরে যায়। আর যখন সে জেনিফারের রুমে যায়, তখন তাদের দুজনের মধ্যে অনেক মারামারি হয়। আর সেই মারামারি অবস্থায় জেনিফার অনিতার গলার উপর কামড় দেয়। লড়াই চলতেই থাকে। আর লড়াইয়ের এক পর্যায়ে অনিতা একটা ছুরি জেনিফারের বুকের মধ্যে বা হৃৎপিণ্ডে ঢুকিয়ে দেয়। মানে জেনিফারকে মারতে হলে একটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে জেনিফারের হৃৎপিণ্ডে হামলা করতে হবে বা হৃদয়ের উপর হামলা করতে হবে। ছুরিটি মারার ফলে জেনিফারও মারা যায় এবং জেনিফারের ভেতরে যে শয়তান ছিল সেটাও মারা যায়। কিন্তু জেনিফারের চিৎকার শুনে জেনিফারের মা রুমে চলে আসে এবং সে দেখে অনিতা তার মেয়েকে মেরে ফেলেছে। আর তখনই আমাদের বর্তমান সিনে নিয়ে আসা হয়। তো আমরা এখন জানতে পারি যে অনিতা কেন জেলে ছিল এবং কেন তাকে পাগলাকারুতে রাখা হয়েছে। যে ব্যাপারটি আপনাকে আশ্চর্য করবে সেটা হচ্ছে অনিতার মধ্যে কিন্তু এখনো জেনিফারের ক্ষমতা রয়েছে, কারণ জেনিফারকে মারার ফলে ওই শয়তান অনিতার ভেতরে প্রবেশ করেছে। আর এখন আমরা জেনিফারকে উঠতে দেখি, মানে অনিতার মধ্যে জেনিফারের যে পাওয়ারটা রয়েছে সেটা এখন পুরোপুরি চলে এসেছে। এরপর অনিতা সেই শয়তানি শক্তির সাহায্যে দেয়াল ভেঙে উড়ে বাইরে চলে আসে, মানে জেল থেকে পালায়। আর জেল থেকে পালিয়ে সেই ঝর্ণার কাছে যায় আর সেখান থেকে সেই ছুরিটি নেয়, যেটা দিয়ে ওই ব্যান্ড দলের লোকেরা জেনিফারকে হত্যা করেছিল। আর তারপর অনিতা সেই ছুরিটি উঠিয়ে একটা গাড়ি থেকে লিফ নিয়ে সেখানে যায়, যেখানে ওই ব্যান্ড দলের লোকেরা ছিল, মানে ওই ব্যান্ড দলের কনসার্ট ছিল। আর এরপরে আমরা দেখি ওই ব্যান্ড দলের লোকেরা কনসার্ট শেষ করে নিজেদের রুমে বসে অনেক মজা মাস্তি করছিল। তখন সেখানে কেউ একজন এসে তাদের সবাইকে খুব খারাপ ভাবে মেরে ফেলেছে। তবে এখানে আমাদের দেখানো হয়নি কে ওই ব্যান্ড দলের লোকেদের মেরেছে। কিন্তু এরপর যখন আমাদের সিসিটিভি ফুটেজ দেখানো হয়, তখন আমরা দেখি যে অনিতাই তাদের মেরেছে। আর এর কারণ একদম পরিষ্কার, অনিতা ওই ব্যান্ড দলের লোকেদের মেরেছে এজন্যই কারণ তাদের জন্যই আজকের এই অবস্থা ঘটেছে। তাদের জন্যই সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছে ও তার বয়ফ্রেন্ডকে হারিয়েছে এবং তার সুন্দর জীবনও হারিয়েছে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেন। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করুন। গুড বাই।